আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খুবই অবাক করা একটি নিউজ। তারেক রহমান সহায়তা করেছিলেন এক বৃদ্ধকে, অন্ধ গফুরকে এবং আ তারেক রহমানের সহযোগিতা নিয়েছে বলে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং অন্ধ গফুরের বাড়ি লুটপাট করা হয়েছে। যে নিউজটির ব্যাপারে কথা বলছি তা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলায় পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানা পুলিশের একজন নারীকে গ্রেপ্তার করেছে এবং ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায় যে শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরে টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকের নয়, ভাই হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে এবং মালামাল ও অর্থ আত্মসাৎ করে। এদিন একই ঘটনায় রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজির সহ বেশ কয়েকজনের অজ্ঞাতনামা নামে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তার করার অভিযান পরিচালনা হচ্ছে এবং ৭৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিকের দীর্ঘদিন ধরে বাসে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছর ৩০শে অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে তাকে ১,৭০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।